পাশে এসে এমনভাবে তাকিয়ে আছে, তাকিয়ে আমার দিকে দেখছে লাইক আমি কোনো বম্ব ডিফিউজ করছি আর হি ইজ জাস্ট ট্রাইং টু ট্র্যাক মাই ব্রেথ স্ট্রোক। Where do you see yourself in next 5 years? লাইভ আই গেস। ChatGPTও যে বানিয়েছে সে একজন হিউম্যান, তো তাকে ডিজাইন করার জন্য দ্যাট হিউম্যান অলসো হ্যাড টু গো থ্রু সো মেনি टेस्ट्स एंड डिफिकल्टीज। दोस्त को अगर इंटर्नशिप नहीं मिलता तो बहुत दुख होता है, बट अगर दोस्त को मिल जाता है, मुझे नहीं मिलता, तो और भी ज्यादा दुख होता है। ক্লাসিক সিনারিও, যখন স্নোবল থাকে না, ছোট্ট স্নোবল থাকে বরফের মধ্যে, তুই গড়িতে অ্যাজ ইট গোজ অন ওটা আস্তে আস্তে বড় হতে থাকে, তো এফর্ট কম্পাউন্ড। তুই How জানিস to let my parents know that I'm struggling? হাতে ল্যাপটপ নে, বাবা যখন বসে টিভি দেখছে, নিউজ চ্যানেল দেখছে, 5 দিন ধরে, বাবা বাবা আমি দেখছি, আমি কাজ করছি, এই দেখো আমি HTML কোর্স করছি, দেখো, এরকম ভাবে বলতে হবে। TCS এর মতন কোম্পানিতে যখন তুই এক্সাম দিবি, একটা ইন্টারভিউতে যদি তুই সাপোজ ফেল হোস বা অ্যাবসেন্ট থাকিস, ফর 6 মান্থস ইউ আর ব্লক, তুই ওই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবি। Oh my god. Welcome back to another episode of Get Set Talk, The only GST you're gonna love. broadcasting live from the abyss of career confusion. I'm your host Raunak Chatterjee from CSC third year, and I'm here with নবীয়ুক্তা দাস, CSC AIML সেকেন্ড ইয়ার। যেটা এখন অবধি পেলাম না সেটা নিয়ে আর কি ডিসকাশনটা। তো দ্য টপিক অফ টুডে ইজ নেভিগেটিং ইন্টার্নশিপস অ্যান্ড প্লেসমেন্টস। When I am applying for internship, যেটা আমি রিসেন্টলি করছি, the only thing I'm seeing in LinkedIn is you need to have years of experience. As an intern, ये experience आएगा कहाँ से? as engineers we are expected to have experiences of 3 years প্রথম থেকে বলা হয়, কিন্তু যখন আমরা টডলার, আমরা কি হাঁটা চলা শেখার আগে থেকে কি পাইথন শেখা স্টার্ট করে দেবো? আমরা কি C++ এর বেসিক্স লাইক ম্যাট্রিক্স, আইটারেশন, লুপস, এগুলো কি ফ্রম আওয়ার মাদার্স হোম থেকে পড়া স্টার্ট করে দেবো? এরকম ব্যাপার, ঠিক আছে? তো এবার আমরা যখন ফার্স্ট অফ অল অ্যাজ এ ফ্রেশার্স আমরা যাচ্ছি, তো উই আর এক্সপেক্ট টু হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, বাট আমরা যদি কাজই না করি তো আমরা এক্সপিরিয়েন্স পাবো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু স্টিল ইউ হ্যাভ টু হ্যাভ সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, লাইক ইউ হ্যাভ টু হ্যাভ সাম প্রজেক্টস ইন ইউর হ্যান্ড, যে প্রজেক্টগুলো তুই করেছিস বা করবি, তো অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ওগুলো কাজে লাগতে পারে, ব্যাপারটা এখানে। So we need to do a lot of projects. Yep. আচ্ছা, তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে চাই যে আমি যেহেতু এখন নতুন লিঙ্কডইনে ঢুকেছি, বিকজ আমাকে ঢুকানো হয়েছে, বলেছে আমি এখানে জব পাবো, যেটা আমি জানি না আমি পাবো কি না, বাট তাও ওখানে একটা অপশন থাকে অ্যাপ্লাই হিয়ার বলে। এখনো অবধি তুমি টোটাল কতবার ওই জায়গাটায় ক্লিক করেছো? যেমন আমি ধর তোকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একটা টাইমে আমি একটা ওয়াক ইন ইন্টারভিউতে গেছিলাম, যেখানে কোডিং রাউন্ডে সিলেক্টেড হয়েছিলাম। তো আই ওয়াজ কোডিং ইন মাই ল্যাপটপ অ্যান্ড ইন্টারভিউয়ার কী করছে, পাশে এসে এমনভাবে তাকিয়ে আছে, তাকিয়ে আমার দিকে দেখছে লাইক আমি কোনো বম্ব ডিফিউজ করছি আর হি ইজ জাস্ট ট্রাইং টু ট্র্যাক মাই ব্রেথ স্ট্রোকস। লাইক আমি ভাবছি যে কী হচ্ছে ব্যাপারটা। তার উপর 1 মিনিট মতন দেখার পরে আবার সে বসে বসে দাঁড়িয়ে 15টা বলেছে, মানে কোনো উইদাউট এনি টপিক জাস্ট এরকম বলে যাচ্ছে। দ্যাট ইজ পার্ট অফ দ্য এক্সপিরিয়েন্স, যে ইউ হ্যাভ সাম সিরিয়াস থিংস, ইউ হ্যাভ সাম ইনফর্মাল থিংস, কোনো জায়গায় মজাদার এক্সপিরিয়েন্স হবে, জাস্ট মেমোরেবল একটা ব্যাপার হয়ে থেকে যাবে। প্লেসমেন্টের টাইমে ইউ আর প্রিপেয়ারিং ফর ইয়ার অ্যান্ড হাফ, এরকম টাইমে কলেজ লাইফে মজাও করার দরকার আছে, এক্সামের প্রিপারেশনের দরকার আছে, প্লেসমেন্ট প্রিপারেশনের দরকার আছে। এই সবের মাঝখানের মধ্যে এই এক্সপিরিয়েন্সগুলো তোর মনে থেকে যাবে। ভেরি ট্রু। অ্যান্ড তোমার এই ইন্টারভিউয়ের ইয়েটা নিয়ে আমি কিছুটা বলতে চাই। আই হ্যাভ সিন আ লট অফ ফিল্মস অ্যান্ড আ লট অফ কমেডি প্যারোডিজ, যেখানে দ্য ওয়ান মোস্ট কমন কোয়েশ্চেন যেটা HR জিজ্ঞেস করে সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ সি ইউর সেলফ ইন নেক্সট 5 years? আমি যদি থাকতাম আই উইল বি লাইক, আমি জানি না এটা বলতে পারতাম কিনা, বাট আই উইল বি লাইক মেরে সে মেরা আজ नहीं देखा जाता तो मैं कल कैसे देखूं अपना। ইন্টারভিউয়ারও একটু টাইম কাইন্ড অফ ইনফর্মাল মজা নিতে চায় যারা ইন্টারভিউ দিতে চায় তাদের থেকে, কিন্তু ওয়েন আই ফেস দ্যাট কোয়েশ্চেন ইন অ্যান অ্যাকচুয়াল ইন্টারভিউ, আমি অ্যাকচুয়ালি একটা মোমেন্টের জন্য ব্ল্যাঙ্ক চলে গেছিলাম, যে আমি 3 দিন ধরে একটা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করেছি অ্যাবাউট DSA, OS, CN, হঠাৎ করে আমাকে আস্ক করছে নেক্সট 5 ইয়ার্সে তুমি কীভাবে দেখতে চাও নিজেকে। ভাবলাম কিছুক্ষণ ধরে, দিন বললাম যে লাইভ আই গেস। লল, ওকে, দ্যাট ওয়াজ নাইস ওয়ান। বাট দ্য থিং ইজ কি এত কিছু করার পরেও যদি ইন্টারভিউয়ার একটা সফট স্মাইল দিয়ে বলে ইয়েস আই গেস উইল নোটিফাই ইউ লেটার,
যেটা মনে মনে নিশ্চয়ই বলছে কি উই গোনা রিজেক্ট ইউ অ্যান্ড ইউ গোনা ডাই ইন হেল। তো আই ডোন্ট থিঙ্ক কি মানে আমার জন্য এটা খুবই একটা বোকা বোকা ব্যাপার। Interviewers reject us like we were rejected by our crush in 2014, right? আর এমনও হয় যে ফলো আপও আসে না, যে জিনিসটার জন্য একটা নোটিফিকেশন পিং আসলে আমার বারবার ফোন করে দেখি যে মেলে এসছে কিনা কোনো ফলো আপ, সেরকম আসে না। এরকম এক্সপিরিয়েন্সেস আছে। এবার ফলো আপে এটা তো এসে তো অভ্যস্ত হয়েছে। আনফর্চুনেটলি উই ডোন্ট থিঙ্ক উই আর গোনা টেক ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট অফ আ কোম্পানি, এরকম টাইপের। নেক্সট আমি তোকে একটা কোয়েশ্চেন আস্ক করতে চাই, যেটা আই থিঙ্ক ইউ আর গোনা এনজয়। বাট বিফোর দ্যাট আমি বলে দিই, এখানে যারা যারা যে কটা ইন্টারভিউয়ার্স বা এইচআর ম্যানেজার্স দেখছে, উই রিয়েলি লাভ ইউ অ্যান্ড আমরা একদম কোনো ভালো কথা, এটা আমাদের মনের কথা না, এটা আমাদেরকে বলা হয়েছিল বলতে তাই বলেছিলাম। উই রিয়েলি লাভ ইউ, প্লিজ গিভ আস জবস, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট। Why do you think aptitude is important for getting a software suppose you are a back-end developer, right? তুই মুম্বাই থেকে 5 PM এ একটা ট্রেন বেরোচ্ছে, সে 60 km/h বেরোচ্ছে, 6 PM সে কোথায় থাকবে সেটা জেনে তোর কি কাজে লাগবে? টু বি ভেরি অনেস্ট, আই ডোন্ট নো। আই থিঙ্ক এটা জাস্ট তোমার তোমার ব্রেন কতটা কেপেবল অ্যান্ড কতটা তোমার সেন্স অফ হিউমার বা কতটা তুমি তাড়াতাড়ি কোনো কাজকে চট করে ধরে নিতে পারো, দি অ্যাডাপ্টেবিলিটি, আই গেস ওইটার জন্য দি ইন্টারভিউয়ার বা যে কেউ তোমাকে যা কোয়েশ্চেন্স করছে সেটার জন্য হয়তো তোমাকে প্রিপেয়ার করে কি কতটা কতটা ডিফিকাল্ট বা সিচুয়েশনসে তুমি কোনো একটা জিনিসের তাড়াতাড়ি সলিউশনস বের করে সেটাকে সলভ করতে পারো। আই গেস বিকজ অফ দ্যাট দি অ্যাপটিটিউড টেস্ট ইজ ভেরি নেসেসারি। অ্যাবসলিউটলি, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোকে কিছু কিছু জিনিস সলভ করতে হবে তাড়াতাড়ি, কিন্তু অ্যাবসলিউটলি তোকে কিছু কিছু জিনিস ইউ হ্যাভ টু টেক ইউর টাইম অলসো। বাট এখন দ্য থিং ইজ কি ওয়ার্ল্ড ইজ সো ফাস্ট আর সব জিনিস এত তাড়াতাড়ি হচ্ছে, ইভেন আমাদের ভাবতে হচ্ছে না, চ্যাট জিপিটি ইজ অলরেডি দেয়ার টু সলভ অল আওয়ার প্রবলেমস। তো এখানে আই থিঙ্ক অ্যাপটিটিউড টেস্টটা অতটা মানে মাইনে রাখবে না, কেন কি এখন সব প্রবলেমসই বেশিরভাগ চ্যাট জিপিটি দ্বারা হচ্ছে। তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হতে পারে, বাট আই থিঙ্ক আফটার অল চ্যাট জিপিটিও যে বানিয়েছে সে একজন হিউম্যানই, তো তাকে ডিজাইন করার জন্য দ্যাট হিউম্যান অলসো হ্যাড টু গো থ্রু সো মেনি টেস্টস অ্যান্ড ইউনো ডিফিকাল্টিজ। তো আমি এখন আমার একটা নিজের স্টোরি শোনাই। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড ইন্টার্নশিপ পেয়েছে, যেটা আমি এখন অব্দি পাইনি। কংগ্রাচুলেশনস টু হার। ওয়াই? আমি এখানে বসে আছি, আমি এখনো পাইনি। ইয়া, এনিওয়েজ, তো দ্য থিং ইজ কি যখন পেয়েছিল তখন আমার মনে হয়েছিল একদম আমার ওই 3 इडियट्स এর সিনটা পুরো আমার চোখের সামনে ছিল। दोस्त को अगर इंटर्नशिप नहीं मिलता तो बहुत दुख होता है, बट अगर दोस्त को मिल जाता है, मुझे नहीं मिलता, तो और भी ज्यादा दुख होता है। ক্লাসিক সিনারিও। এক্স্যাক্টলি। এন্ড দেন আই আস্কড মাই ফ্রেন্ড কি আচ্ছা মানে কি মানে কিরকম পে করবে ওরা, এন্ড দেন শি সেড কি it's an unpaid internship, and I was like wow, Absolutely. thanks. So আমার নেক্সট কোয়েশ্চনটা এটা রিলেটেডই কি এই আনপেড ইন্টার্নশিপস যে ব্যাপারটা, এটা কি অ্যাকচুয়ালিতে এটা দিয়ে আমরা কিছু শিখতে পারি? লাইক ডু উই লার্ন ফ্রম আনপেড ইন্টার্নশিপস অর ইট ইজ জাস্ট ফ্রি লেবার? আমার লাগে unpaid internships are just a way to get free coffee throughout your whole day, but absolutely it gives you a lot of experience in your work culture. তো কাজ করতে পারিস, কাজের মধ্যে থেকে শিখিস, একটা ফর্মাল এনভায়রনমেন্টে থেকে শিখিস, বাট এর মধ্যে ওই যে ছুটফুট একটা ব্যাপার আছে যে ইউ হ্যাভ টু গিভ মোর দ্যান ইউ গেট, ঠিক আছে? বাট স্টিল ইউ আর গেনিং দ্যাট মাচ অফ এক্সপিরিয়েন্স দ্যাট ইজ প্রাইসলেস, দ্যাট ওটার কোনো প্রাইস থাকে না, কোনো ইউ ক্যান নট পুট আ ট্যাগ অন দেয়ার। ডিড ইউ এভার ফেক ইয়োর রেজিউমে? মানে কোনো একটা এরকম স্কিলস দিয়েছো যেটা তুমি অ্যাকচুয়ালি শেখোনি কিন্তু তুমি দিয়ে দিয়েছো, যেটা আমি করেছি। অ্যাবসলিউটলি, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার্স আমরা খুব ভালো অ্যাক্ট করতে পারি, আমরা এমন অ্যাক্ট করতে পারি অ্যান্ড জাস্ট 30 seconds of time we can make like different another world level of thought processing. আমি এখন লিখেছি আমার লিঙ্কডইনে অ্যাসপায়ারিং ওয়েব ডেভেলপার, যেখানে আমি এখনো অবধি 5টা ভিডিও কমপ্লিট করতে পারিনি একটা ওয়েব ডেভেলপমেন্ট। আই ডোন্ট ইভেন নো HTML, আই ডোন্ট ইভেন নো CSS, and still I am a web developer. অ্যাবসলিউটলি, দেখ কোনো ইন্টারভিউতে গেলে তোকে ফার্স্ট অফ অল যে জিনিস থেকে তারা জিজ্ঞেস করে সেই জিনিসটা ফার্স্ট অফ অল তোর কনফিডেন্স চেক করে, লাইক হাউ আর ইউ পারফর্মিং আন্ডার প্রেশার, রাইট? কিন্তু when you are lying on your interview, you are not just
রিফ্লেক্টিং দ্যাট ইউ আর লাইং, ঠিক আছে, ইউ আর রিফ্লেক্টিং দ্যাট ইউ ক্যান পুট অন অ্যান অ্যাক্ট অ্যান্ড ইউ ক্যান লিভ আপ টু ইট। এই মোমেন্টটা তোকে যদি একটা ইন্টারভিউতে আস্ক করে হোয়াট ইজ HTML, ভালো করে জানবি তার আনসারটা কি। टेक्स्ट मार्कअप लैंग्वेज, ये मेरा रट्टा मारा हुआ है। Absolutely, that is our life. We lie and we live up to the standards of our lies. True that. But এটার মানে এটা নয় যে we only lie. আমরা বলি কিন্তু যখন আমাদের কাজটা করতে বলে we can complete the task within the deadline. Maybe একটু এক্সটেন্ড হতে পারে, একটু নেগোসিয়েশন চলে, বাট সব জায়গায় একটু নেগোসিয়েশন চলে। More or less the point is that you have to lie a little, you have to say the truth a little, you have to make them understand that you are capable enough for the job a little, you have to make them understand that you are the person that they are looking for and you are the person that is the best fit for the job. অ্যাজ আ জুনিয়র আমি তোমাকে জিজ্ঞেস করছি, এটা একটা মানে অ্যাডভাইস তুমি আমাকে দাও, সেটা হচ্ছে কারেন্টলি আই এম ইন মাই সেকেন্ড ইয়ার, তো when should I like start my preparation for placements or internships and how should I do that? I mean তোমাকে যদি রাখা হয়, যেমন এখন আমাদের আস্তে আস্তে শুরু হচ্ছে, either you have to prepare for your exam preparations or you have to do your placement preparations, both মানে তোমার কি মনে হয় দুটো একসাথে চালানো কি সম্ভব? এক্সামেরও প্রেপ করতে হবে, প্লেসমেন্টেরও প্রেপ করতে হবে, এবার মাঝখান থেকে তোকে ইউ হ্যাভ টু মেক টাইম ফর ইউর এনজয়মেন্ট অলসো। Engineering is not all about web development, as you say, making websites from 9 to 5 or 9 to 12 hours, right? I made a website called Hello World. Absolutely, এটাই জাস্ট এইগুলোই শিখতে হবে, and more or less the life that you are gonna get in this college or any other college in engineering, ওই এক্সপিরিয়েন্সটা ইজ লাইক আনম্যাচেবল এক্সপিরিয়েন্স। বয়েজরা বুঝতে পারবে, তারা ব্রেকে যায় কোনো কিছু, আই এম নট সেইং কিসের ব্রেকে যায়, রাত রাত ধরে বন্ধুদের সাথে কলে বিদে ফুটবল ম্যাচ দেখে, ক্রিকেট ম্যাচ দেখে, যে এক্সাইটমেন্টটা একসাথে, অ্যান্ড হোস্টেল লাইফ যারা আছে তাদের এক্সপিরিয়েন্স। আফটার দিস 4 years ইউ গোনা মিস দ্যাট এক্সপিরিয়েন্স সো মাচ যে তোর মনে হবে যদি তুমি একবার এই এক্সপিরিয়েন্সটা মিস আউট করে যাও, দেন এই টাইমটা ইজ নট গোনা কাম ব্যাক লেটার ইন লাইফ। সো আই উড সে টু ইউ দ্যাট এক্সাম প্রেপ কর, প্লেসমেন্ট প্রেপ কর, দিনে 2 ঘন্টা দে, যত তোর যেটা লাগে সেটাই দে, বাট ডু নট মিস আউট অন দিস লাইফ, এনজয় কর। অ্যাজ এ সিনিয়র আই ক্যান সে দ্যাট। আচ্ছা, সবারই ড্রিম থাকে, দে ওয়ান্ট টু গেট আ জব অ্যাট দি ফ্যান কোম্পানিজ। আমি রিসেন্টলি এখন ইনস্টাগ্রাম রিলেও দেখছিলাম কি নিজের ইনস্টাগ্রামে এক্সপিরিয়েন্স শেয়ার করে কি হাউ মাই লাইফ ইজ গোয়িং অ্যাট গুগল অর আ ডে ইন মাই লাইফ working at Amazon or some other fan companies, ওটাতে খুব মোটিভেশন তো হয়ই, কিন্তু তারপর যখন আমি কোয়ালিফিকেশনস গুলো দেখতে চাই, আমি তখন বলি না বাবা, ঘরের খেয়ে নেবো, ঘরের এসি চালিয়ে নেবো, আমার দরকার নেই কোনো ফ্যান কোম্পানিজে যাওয়া। বিকজ একটা হয় না কি ল্যাক অফ কনফিডেন্স, যে আমি মনে হয় পাবো না, বিকজ আমার মধ্যে সেই কোয়ালিটিস বা ওই স্কিলসগুলো হয়তো আমি ডেভেলপ করতে পারবো না, বা ওই কম্পিটিটিভনেসটা আমার মধ্যে থাকবে না, যেটা একটা কোনো ফ্যান এমপ্লয়ির মধ্যে থাকা দরকার। তো হোয়াট ডু ইউ থিঙ্ক কি করে সামওয়ান ক্যান অ্যাকচুয়ালি গেট ইনটু ফ্যান কোম্পানিজ? টু গেট ইনটু ফ্যান কোম্পানি, অ্যাজ ইউ সেড, ফ্যান কোম্পানিতে যাওয়ার জন্য তোর টেকনিক্যাল স্কিলস ইউ হ্যাভ টু বি বেটার। তুই এখন সেকেন্ড ইয়ারে আছিস, যখন থার্ড ইয়ারে আস্তে আস্তে তুই এটা বুঝে যাবি যে হাউ টু ফেক কনফিডেন্স, রাইট? তুই যখন আসবি, লাইক তুই এমনটা ইমেন্স প্রেশারের মধ্যে এক্সাম প্রেপ অর প্রিপারেশন অর ইন্টারভিউ জন্য তৈরি, সাপোজ ইউর ডুইং অ্যান ইন্টার্নশিপ, ওর মধ্যে তোর কনফিডেন্স এটাই চলে আসবে যে তুই ভাববি যে যা হবে দেখা যাবে, জাস্ট নেমে যাই এখানে, নেমে খেলে সব ক্লিয়ার হয়ে যাবে, হলে হবে, না হলে আরও ভালো, এরকম একটা মেন্টালিটি চলে আসবে, যেটা কিনা অ্যাজ এ গুড মেন্টালিটি। কিন্তু ওয়েন ইউজড কনস্ট্রাকটিভলি, ওকে, অনেক তো হয় কি তুমি বারবার ইন্টারভিউ দাও, সেটাতে হয়তো তুমি অ্যাকসেপ্ট হও না, বা এরকম অনেক ইন্টারভিউস দেওয়ার পর না তোমার মাথায় একটা মেন্টাল স্ট্রেস চলে আসে, কাইন্ড অফ ডিপ্রেশন চলে আসে। মোর ওভার এখন একটা জিনিস হয়েছে কি পিয়ার প্রেশার, ইউ আর সিইং ইউর ফ্রেন্ডস getting employed and on the other hand you are literally watching them and crying ki mera job kyun nahi laga. So like how to deal with everything all together, depression, mental stress, mummy papa ke tane, আমার টাকাতে তুই খাচ্ছিস, এখন অব্দি একটা চাকরি জোগাড় করতে পারলি না, তো হাউ আর ইউ গোনা ডিল উইথ অল দিস থিংস? এটা জিরো সাম গেম, রাইট? তোর বন্ধুরা ইন্টার্নশিপ পাচ্ছে, দ্যাট ডাজ নট মিন যে তোর ক্ষতি হচ্ছে কিছু। In another podcast, I've seen Sabir Bhatia, the CEO of Hotmail. Okay. He said about this thing, and যেভাবে বললেন উনি
যে কিভাবে জিরো সাম গেম না হওয়া জিনিসটাকে কিভাবে প্রমোট করতে হবে আরও, যাতে প্রপোর্শনাল গ্রোথটা হয় স্টুডেন্টদের মধ্যে, এটা যেন না হয় যেন অন্য কেউ পাচ্ছে বলে আমার সেটা থেকে কিছু যাচ্ছে এরকম ব্যাপার। জলতা হ্যায় বহুত বহুত গন্দা। জেলাসি পাওয়ার কোনো দরকার নেই, যে প্লেসড হচ্ছে জাস্ট তার থেকে আস্ক অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্সেস, রাইট? যে ও কী করছে যেটা আমি করিনি, যার জন্য দে আর গেটিং দ্য এক্সপিরিয়েন্স অফ বিং ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড ইউর নট, অ্যান্ড মেবি ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, মেবি ইউ আর জাস্ট ডেভেলপিং ইউর সেলফ, ইউর ইন দ্য ডেভেলপিং ফেজ। যখন তুই ক্রিয়েট করছিস, ইউর এফোর্টস আর বিং কম্পাউন্ডেড ইন্টু সামথিং, যেটাকে বলা হয় স্নোবলিং, রাইট? যখন স্নোবল থাকে না, ছোট্ট স্নোবল থাকে বরফের মধ্যে, তুই গড়িতে অ্যাজ ইট গোজ অন ওটা আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক। তো এফোর্ট কম্পাউন্ডস। কিন্তু যদি আমি পিওর প্রেশারটাকে দূরে রাখি, আমি যদি নিজের ঘরের কথাই বলি, ফর অ্যান এক্সাম্পল, আমি নিজের মা বাবা বলে বলছি না, আমি মোস্ট অফ দি পেরেন্টস আমি জানি যে এটা টিপিক্যাল ইন্ডিয়ান হাউস হোল্ডসেই দেখা যায় কি বাবা মাঝে মাঝে বলে সরি সরি বাবা সরি, কিন্তু আমার বাবা মাঝে মাঝে বলে কি আমার বন্ধুর ছেলেকে দেখেছিস ও এখন কত বড় কোম্পানিতে কাজ করছে, শর্মা জি কা বেটা। তো এটাই কি যখন তোমার নিজের পেরেন্টসরাই তোমাকে কম্পেয়ার করে বাকি বাচ্চাদের থেকে, তো তখন সত্যি খারাপ লাগে। তো সেটার থেকে আর তার উপরে ওই সব জিনিসের জন্য না তোমার মেন্টাল একটা প্রেশার বা একটা ট্রমা চলে আসে কি হোয়াট ইফ আমি কিছু করতে পারলাম না। বাড়িতে তো লোক তো একটু বলবে, লাইক এটা খারাপ সেন্সে বলে না, এরম ভাবে বলে বাড়িতে, লাইক তুই বাড়িতে পড়ে আছিস বিছানায় শুয়ে রিলস স্ক্রোল করে যাচ্ছিস, যখন করছিস রিলস স্ক্রোল কর, যখন করছিস কাজ কর, সেটা রেকগনাইজ হচ্ছে না তুই যেটা কাজ করছিস সেটার দিকে পাতা দিস না, ইউ নো দ্যাট দ্য ওয়ার্ক ইউ আর পুটিং দ্যাট ইজ এফেক্টিভ। তুই How জানিস to let my parents know that I'm struggling to get work, but I'm not getting because the market is so crowded. হাতে ল্যাপটপ নে, বাবা যখন বসে টিভি দেখছে, নিউজ চ্যানেল দেখছে 5 দিন ধরে, বাবা আমি দেখছি, আমি কাজ করছি, এই দেখো আমি HTML কোর্স করছি, দেখো এরকম ভাবে বলতে হবে। আমার বাবা বলবে হ্যাঁ পড়, তো কি দেখিয়ে দেখিয়ে পড়ছিস কেন, নিজের থেকে পড়। আর তোমরা বলো যে আমি যখন পড়ি তোমরা তো দেখতে পারো না, বাট স্টিল ডোন্ট আর্গিউ উইথ দ্য প্যারেন্টস। বাবা মা যা জিনিস বলে ভালোর জন্যই বলে নিশ্চয়ই। এত যে ভাবনা যে কি করে ইন্টার্নশিপস পাবো, কি করে প্লেসমেন্ট পাবো, এত কিছুর পরে হাউ ডু ইউ কাম ইউরসেলফ ডাউন? এটা তুমি করছো, ইউ হ্যাভ টু বি রিঅ্যাক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? কাজ করার আগে ভেবে কাজ করতে হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস ইউ ক্যান্ট অ্যাফোর্ড টু মিস আপ সেই জায়গায়, মানে র্যাশ ডিসিশনস নেওয়া চলবে না। হ্যাঁ, লাইক আমি তোকে একটা সেটার এক্সাম্পল বলছি, TCS এর মতন কোম্পানিতে যখন তুই এক্সাম দিবি, একটা ইন্টারভিউতে যদি তুই সাপোজ ফেল হোস বা যেতে তুই অ্যাবসেন্ট থাকিস, ফর 6 months ইউ আর ব্লক, তুই ওই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবি। ও মাই গড, সিরিয়াসলি? হ্যাঁ, এরকম ব্যাপার থাকে। অ্যান্ড অন দ্যাট নোট অনেকটাই আলোচনা হলো, এবার উই আর ট্রাইং টু র্যাপ আপ দ্য থিং, অ্যান্ড আপনাদেরকে এটাই বলতে চাইবো, ফর দোজ হু আর ট্রাইং টু প্রিপেয়ার ফর প্লেসমেন্টস অ্যান্ড ইন্টার্নশিপস, stay on your track, and stay strong too. It's very 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 important. Absolutely, stay strong, believe in yourself, ভাবো যে কি করবে, ঠিক আছে? আর have a clear vision. True. আর যদি এত কিছু হচ্ছে না, then start a podcast, the best thing you can do. But jokes apart, stay strong from both your heart and your mind, and yeah, that's it for today.